আমাদের টার্গেট হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ডে চলে যাওয়া, সো দ্যাট 17 ডিজিট কার্ড থাকবে, এটা একটা NFC কার্ড হবে এবং সেটার মধ্যে যেমন চিপস থাকবে, বার কোডিং থাকবে, QR কোডিং থাকবে, অর্থাৎ সেফটি অ্যান্ড সিকিউরিটিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যেহেতু ইট উইল কন্টেন অল দি ডাটাস। এবং এই 17 ডিজিটের থেকে NID তার উইন্ডোটা ইউজ করবে, সমাজসেবা তারটা উইন্ডো ইউজ করবে, LGD বার্থ অ্যান্ড ডেথ রেজিস্টার তারা তাদেরটা উইন্ডো ইউজ করবে। সো দিস ওয়ে আমরা ইনফরমেশন কালেকশনে আমরা ইউজ করছি, কোনো পলিটিক্যাল লোকদেরকে আমরা এখানে ইনভলভ করি নাই। আমরা এখানে ইনভলভ করেছি ওই গ্রামীণ পর্যায়ে কর্মরত ইউনিয়ন সমাজসেবা কর্মী আছে, আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি, এগ্রিকালচারের সহকারী কৃষি কর্মকর্তা আছে ইউনিয়ন লেভেলে, তাদেরকে ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিবার কল্যাণ কর্মী আছে, তাকে আমরা নিয়েছি, স্বাস্থ্যের হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, AHI আছে, তাদেরকে নিয়েছি, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচাররা আছে, তাদেরকে নিয়েছি। আর উপজেলা পর্যায়ে কাজটা সুপারভিশনের জন্য ইউএনওর নেতৃত্বে উপজেলা পর্যায়ে কর্মরত সমাজসেবা, মহিলা শিশু কর্মকর্তা, ICT কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিং, হেলথ, কৃষি কর্মকর্তা সবাইকে নিয়ে আমরা এটা কোঅর্ডিনেশন কমিটি করেছি এবং এই ডাটা কালেকশনের পরে ইউনিয়ন পর্যায়ে এটা সুপারভিশন হয় যে তারা কালেকশন ঠিক মতো করছে কিনা। একজন করে গভর্নমেন্ট অফিসারকে একটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড দায়িত্ব দেওয়া, সো দ্যাট এররটা কম হয়। তারপরে আপনার জেলা প্রশাসক বা জেলা পর্যায়ে DC সাহেবদেরকে এটা সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে। ডেপুটি ডাইরেক্টর সমাজ কল্যাণ আছে, ওখানে নারী শিশু কর্মকর্তা আছে, দে আর ডুইং ইট। এবং এর পরেও আমরা দেখেছি যে আমাদের এরর রেট এই পর্যন্ত ফার্স্টার যদি আমরা বলি 2 to 3% হয়েছে। মানে কোনো জায়গায় হয়তো আর বাসায় ফ্যান, মানে আমরা তো প্রক্সিমিন্স টেস্ট যে ফর্মুলাটা, এটা আমরা এই পদ্ধতিটা অনুসরণ করছি যাতে মানুষের যে আর্থিক অবস্থাটা যাচাই করা যায় এবং 814 নিচে যাদের স্কোরিং আসতেছে তারা থাকতো আমাদের বেনিফিটটা পাচ্ছে, 814 উপর তারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা এটা পাচ্ছে না। তো এই প্রোগ্রামটাই যদি আমরা করতে যাই তাহলে কামিং ইয়ারে বাজেটারি অ্যালোকেশন আসছে প্রায় মানে 8% অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সহ 14,500 কোটি টাকা, অর্থাৎ টোটাল মন্ত্রণালয়ের বাজেট ছিল 13,500 কোটি টাকা বিফোর দিস প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে ওটার সাথে যোগ হচ্ছে আরও 14,500 কোটি টাকা এবং অ্যাট দি এন্ড অফ দি 4th ইয়ার আমাদের টার্গেট প্রতি 5 জনে একটা ফ্যামিলি ধরেছি এবং আমাদের নিয়ারলি 4.1 মিলিয়ন